আসসালামু আলাইকুম। আমি যেভাবে মাথা ঠান্ডা রেখে মেডিকেলে চান্স পেয়েছিলাম, সেই টেকনিকগুলো নিয়েই তোমাদের সাথে ইনশাল্লাহ আজকে কথা বলবো। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকো এবং টেকনিকগুলো জেনে নাও। তাহলে চলো শুরু করি। দেখো, প্রথম যে কথাটি বলবো সেটি হচ্ছে মাইন্ড সেট আপ। তোমরা এতদিন খুব ভালো পড়াশোনা করেছো আমি আশা করি, বা যতটুকুই করেছো সাধ্যমতো পড়াশোনা করার চেষ্টা করেছো। এই শেষ সময় এসে মনে হচ্ছে যে কিছুই পারছি না, সব কিছু ভুলে যাচ্ছি। এরকম হওয়া কিন্তু স্বাভাবিক। তো এক্ষেত্রে তোমাকে কি করতে হবে? তোমাকে হচ্ছে মাইন্ডটা সেট আপ করে নিতে হবে যে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি এবং আমি আমার মাথা ঠান্ডা রাখবো। আল্লাহ তাআলা যদি আমার ভাগ্যে চান্স লিখে রাখেন, অবশ্যই আমি চান্স পাবো। আর যদি আমার ভাগ্যে চান্স না থাকে তাহলে আমি চান্স পাবো না। তুমি হচ্ছে এরকম একটা মাইন্ড সেট আপ করবা যে যেন তোমার দুশ্চিন্তা চলে যায়। এটাই হচ্ছে আমাদের প্রধান টার্গেট। আল্লাহ তাআলা যদি চান্স দেয় তাহলে হবে, আর না দিলে হবে না। সো এরকম একটা মাইন্ড সেট আপ প্রথমেই রাখবা। পরবর্তীতে যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দোয়া করবা। বেশি, বেশি দোয়া করবা। ৫ ওয়াক্ত নামাজের পর নিজের জন্য দোয়া করবা যেন আল্লাহ তোমাকে চান্স দেয়। তোমার পিতামাতার কাছ থেকে নিজের জন্য দোয়া নিবে। সো দোয়া হচ্ছে আল্লাহ তাআলার কাছে যদি কবুল হয়ে যায়, ইনশাআল্লাহ তুমি অবশ্যই চান্স পাবে। তার পরবর্তী যেই কাজটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে অবশ্যই নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়বা। এই নামাজের মাধ্যমে হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবা। আর আল্লাহ তাআলা চাইলে তুমি অবশ্যই চান্স পাবা। তারপর হচ্ছে তোমাকে শ্বাসব্যায়াম করতে হবে। শ্বাসব্যায়াম কি? শ্বাসব্যায়াম হচ্ছে মানে তুমি বুক ফুলিয়ে নিঃশ্বাস নিবা, নিঃশ্বাস আস্তে, আস্তে ছাড়বা। এটা হচ্ছে আমাদের শ্বাসব্যায়াম। এটা আমরা কেন করব? যে আমাদের টেনশন যেন কিছুটা কমে, এজন্য হচ্ছে আমরা এরকম আ শ্বাস নেওয়ার প্র্যাকটিস করব। বিভিন্ন প্রকার শ্বাসব্যায়াম পাওয়া যায়। তুমি চাইলে উইম হপ শ্বাসব্যায়াম করতে পারো। ইউটিউবে উইম হপ ব্রেথিং টেকনিক লিখলে এসে পড়বে। তুমি কিন্তু সেভাবে শ্বাসব্যায়ামটা করতে পারো। আ এটা তো বললাম যে আমরা এই কয়েকদিন কি করব এবং হচ্ছে পজিটিভ একটা চিন্তা রাখবা মাথায় যে ইনশাআল্লাহ আমার পরীক্ষা ভালো হবে, আমি চান্স পাবো। এরকম একটা চিন্তা ভাবনা রাখবা। ঠিক আছে? তারপর হচ্ছে এখন আসো আমরা পরীক্ষার আগের দিন কি করব? পরীক্ষার আগের দিন হচ্ছে ধরো তোমার বাসা হচ্ছে আ কোনো একটা শহরে, ধরো ভৈরব তোমার বাসা। কিন্তু তুমি পরীক্ষা দিবা হচ্ছে ঢাকা। তো ভৈরব থেকে ঢাকার দূরত্ব মনে করো মোটামুটি হচ্ছে ৭০ থেকে ৮০ কিলোমিটার। তো তোমার কি করতে হবে? তোমার আগের দিনই কিন্তু ঢাকা চলে যেতে হবে। তোমার কোনো ভাইয়া বা আপু যদি ওইখানে ইউনিভার্সিটিতে পড়ে, তোমরা হচ্ছে ওনার আ ইউনিভার্সিটিতে রাতে থাকবা। আর যদি সেরকম থাকার জায়গা না থাকে তাহলে কি করবা? যে আ হোটেল ভাড়া করে থাকতে হবে। সো কি করবা? যদি বাসা থেকে কেন্দ্র দূরে হয়, অবশ্যই আগের দিন চলে যেতে হবে। তারপর কি করতে হবে? আগের দিন তো তুমি চলে গেলা। আর যদি শহরেই তোমার বাসা হয় তাহলে তুমি তোমার বাড়ি থেকে আ পরীক্ষা দিতে পারবা। তারপর হচ্ছে শান্ত থাকতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা কি করি যে পরীক্ষার আগের দিন সব নিয়ে পড়তে বসি এবং পরে হচ্ছে মাথা গরম হয়ে যায়। টেনশন আসে। এগুলা করা যাবে না। আমাদের কি করতে হবে? আমাদের অবশ্যই মাথা ঠান্ডা রাখতে হবে। দেখো এই যে ভর্তি পরীক্ষা, এটা তুমি কতটুকু পারো সেটার উপর তো চান্স অবশ্যই নির্ভর করে। তার সাথে তুমি পরীক্ষায় মাথা কতটুকু ঠান্ডা রাখতে পারতেছো সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাকে অবশ্যই মাথা ঠান্ডা রাখতে হবে এবং মাথা ঠান্ডা রাখার জন্য যা, যা করা উচিত তোমাকে তা করতে হবে। সো এই টেকনিকগুলো অনুসরণ করো। পরবর্তীতে হচ্ছে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রাতে দ্রুত ঘুম দিতে হবে। আশা করি এটা সবাই জানো। কেন? কারণ রাতে যদি তুমি দ্রুত না ঘুমাও, তোমার কিন্তু পরের দিন সকালে পরীক্ষার টাইমে কিন্তু ঘুম আসতে পারে। তাহলে কিন্তু চান্স মিস হওয়ার একটা সম্ভাবনা থাকে। তোমাকে কি করতে হবে? রাতে দ্রুত ঘুমিয়ে পড়তে হবে। তারপরে হচ্ছে ধরো পরীক্ষার দিন, যেই দিনটার জন্য তুমি ২ টি বছর খুব পরিশ্রম করেছো, তো ঐদিন কি করবা? ঐদিন হচ্ছে সকালে খুব সুন্দর করে হচ্ছে নাস্তা করবা। স্বাস্থ্যকর খাবার দিয়ে নাস্তা করবা। তারপরে কি করবে? নাস্তা করার পর অন্তত ২ ঘন্টা আগে হচ্ছে তুমি পরীক্ষার কেন্দ্রে পৌঁছে যাবা। কারণ অনেক সময় হচ্ছে জ্যাম থাকে, তো তাই হচ্ছে আগে যাওয়াই সেফ। ওকে। তো পৌঁছে গেলা, দেখবা যে অনেক তোমার সহপাঠী আসবে পরীক্ষা দিতে। ওকে, আসুক, তুমি অতিরিক্ত কোনো চিন্তা করবা না। হ্যাঁ? তো অন্যান্য ১০ টা পরীক্ষার মতো এই পরীক্ষাটাকেও স্বাভাবিকভাবে নিবা। দেন হচ্ছে তুমি যখন পরীক্ষার হলে প্রবেশ করবা, ম্যামরা যখন খাতা দিবেন, তখন হচ্ছে খাতায় সঠিক আ তথ্যগুলো হচ্ছে পূরণ করবা। পূরণ করার পর যখন প্রশ্নটা পাবা, প্রশ্ন পাওয়ার পর হচ্ছে একদম টেনশন করবা না। এরকম হতে পারে তোমার ১ম ৫ টা প্রশ্ন কঠিন পড়ছে, পরেরগুলা তুমি পারো। সো প্রশ্ন দেখেই ১ম টেনশন করা যাবে না। তুমি হচ্ছে ১-২ মিনিট হচ্ছে পুরা প্রশ্নটা একবার চোখ বুলাও। তারপর হচ্ছে তুমি দাগাতে থাকবা। তো পরীক্ষায় হচ্ছে যে ভুলগুলো আমরা করে থাকি যে আমাদের অনেক জানা প্রশ্ন ভুল হয়। কেন? যে আমরা মনোযোগ দিয়ে পড়ি না। তোমরা হচ্ছে মনোযোগ দিয়ে প্রশ্নটা পড়বা এবং ৪ টা অপশন পড়বা এবং যেটা সঠিক সেটা হচ্ছে প্রশ্নে সঠিকভাবে দেখাবা। যেমন হচ্ছে ১০ এর খ। তুমি
খাতায় ক্ষয় দাগাইলা, কিন্তু সেটা যদি 10-এ না হয়, 10-এ না দাগিয়ে 9-এ বা 11-তে দাগাও, তাহলে কিন্তু তোমার সঠিক হবে না। তো কি করতে হবে? 10-এর খ মানে কি? তোমার খাতায় এই 10-এর খতেই খুব সুন্দর করে মনোযোগ দিয়ে 10-এর খ দাগাবা। ঠিক আছে? মানে এরকমভাবে দাগাতে হবে। আর সেট করতে অবশ্যই সঠিকটা পূরণ করবা। সব তথ্য আরকি পূরণ করতে হবে। আর যে ১ ঘন্টা সময়, এটা তো খুবই ক্রিটিক্যাল একটা সময়। আমি তো পরীক্ষা দিয়েছি। আমি নিজে জানি যে কতটুকু এই সময়টা কঠিন হয়। তবে বিশ্বাস রাখো, আল্লাহ তাআলা চাইলে কিন্তু সময়টা অবশ্যই সহজ করে দিবেন। আর তুমি পরিশ্রম করেছো, আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে এর পুরস্কার দিবেন। তুমি যদি যথাযথ পরিশ্রম করো আর আল্লাহ তাআলা যদি তোমার ভাগ্য লিখে রাখেন, ইনশাআল্লাহ তোমার এই মেডিকেলের স্বপ্ন পূরণ হবে। আর যদি তোমার ভাগ্য না থাকে, তুমি শত চেষ্টা করেও কিন্তু তোমার চান্সটা হবে না। সো সুন্দরভাবে পরীক্ষা দাও। পিতামাতার দোয়া নিয়ে পরীক্ষা দাও এবং উম সাহস রাখবা সবসময়, ঠিক আছে? অ অনেকেই তো চান্স পায় না। অনেক মেধাবী স্টুডেন্ট চান্স পায় না। হেরে যাওয়া যাবে না। মেডিকেল না হলেও অনেক ইউনিভার্সিটি আছে, পরীক্ষা দিতে পারবা। সো কখনো হতাশা হবে না, হতাশ হবা না এবং হাল ছেড়ে দিবা না। সবসময় হচ্ছে এরকম মনোভাব নিয়েই এগিয়ে যাবা। সো সবাই হচ্ছে মাথা ঠান্ডা রাখো, নিজের শরীরের প্রতি যত্ন রাখো। আল্লাহ তাআলা তোমাদের সবাইকে আ আ তোমাদের স্বপ্ন পূরণ করার তৌফিক দান করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম।